ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে, ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে। তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে, এই মোবাইল সাউন্ডও বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল, কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে চলে যাবে, 3 নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে। সবই করলাম, ঈমান আছে, আমল করলাম, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হলো। বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়। মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের 200 বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে। নাই, কোনো মুসলমানের মধ্যে ইল্লা মান রাহিমা রাব্বি নেতৃত্বের চরিত্র নাই। সব মুসলমান নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, রোজা রাখতেছে, মুখে ঈমানের কথা বলতেছে, কিন্তু সবাই মুনাফিক। লাম ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিহিম, কলবে ঈমান ঢোকেনি। ইজা যখনই কথা বলে মিথ্যা বলে, ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওই যে তুমি না খাওয়া না, দায়িত্ব দিলে আমানতের খেয়ানত। এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে? এগুলো বানু ইসরায়েলদের স্বভাব। ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করেছে, আর বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করে স্বভাব অর্জন করেছে। মুসা আলাইহিস সালামও যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতো, মুসা আলাইহিস সালাম এরকম হয়েছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় করেছে। কেন? ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় হয়। তাহলে জন্মগত স্বভাবের উপর বড়, জন্মগত সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার উপর বড়। আর গোলাম মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, সে তো নেতা হতে পারে। এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে আরো জিইয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে, যারা মুসলমানদের মধ্যে যাতে কোনোদিন প্রকৃত নেতারা